নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আইএসএল স্কোয়াড স্ক্যানের এক নতুন এপিসোডে, যেখানে কিন্তু আমরা এই সেগমেন্ট নিয়ে বিগত বেশ কিছুদিন ধরে কাজ করছি এবং নানান টিমসের ব্যাপারেও কিন্তু আমরা আপনাদেরকে অ্যানালিসিস প্রোভাইড করছি। প্রত্যেকটা টিমের মধ্যে কি কি স্ট্রং পয়েন্টস আছে, উইক পয়েন্টস আছে, প্লেইং ইলেভেন কীরকম হতে পারে এবং প্রত্যেকটা টিম কিভাবে কম্পিট করতে পারে বাকি স্ট্রং টিমসের এগেনস্টে, সেটা নিয়ে কিন্তু আপনাদের একটা মোটামুটি আইডিয়া আমরা দেওয়ার চেষ্টা করছি এই নতুন সেগমেন্টে। এবং অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না কেমন লাগছে আপনাদের এই আইএসএল স্কোয়াড স্ক্যানের সেগমেন্ট। এবং আজকের এপিসোড কিন্তু এফসি গোয়াকে নিয়ে। এফসি গোয়া এমন একটা টিম যারা কিন্তু বিগত বেশ কিছু সিজন ধরে আইএসএল এ কনসিস্টেন্ট পারফরম্যান্স দিয়েছে। বাট সবথেকে বলতে পারেন যে সারপ্রাইজিংও একটা টিম, কারণ এত ভালো পারফরম্যান্স দেওয়ার পরও এবং এএফসিতে ব্যাক টু ব্যাক ২ বছর ইন্ডিয়ার রিপ্রেজেন্টেশন পাওয়ার পরেও কিন্তু এফসি গোয়া এই বছর ডিসাইড করেছে বাজেট শর্টেজ বা কস্ট কাটিং এর দিক থেকে কিন্তু তারা এগিয়েছে। এবং যদি কথা বলি যে প্লেয়ারদের যে স্যালারি পে কাট আছে, সেটাও কিন্তু তারা অফার করেছে প্রত্যেকটা প্লেয়ারদেরকে। এবং যারা এগ্রি করেনি, স্পেশালি ফরেনার্স, তারা কিন্তু ইতিমধ্যেই ৪ টে ফরেনার ইতিমধ্যেই কিন্তু এফসি গোয়া ছেড়ে অন্য লিগে চলে গেছে। হাভিয়ার সিভিয়ারিওর কথা বলুন বা বোরা হেরেরার কথা বলুন, ইকার গোরাচেরার কথা বলুন, কিংবা মিডফিল্ডার ডেভিড টিমোরের কথা বলুন, তারা ইতিমধ্যেই কিন্তু ইন্ডিয়া ছেড়ে অন্য লিগসে চলে গেছে। এবং এফসি গোয়ার কিন্তু এটাই একটা প্রবলেম। ইন্ডিয়ান প্লেয়ারদের দিক থেকে খুব একটা হয়তো সমস্যা হবে না এফসি গোয়ার, বাট ইন্ডিয়ান প্লেয়ার রা যথেষ্ট ব্যাকআপ প্রোভাইড করতে পারে ঠিকই, বাট তারা কি ফরেনারদের যে ক্যাপাবিলিটি আছে বা ফরেনারদের যে কোয়ালিটি আছে সেটা কি ম্যাচ করতে পারে? সেটা নিয়ে কিন্তু অবশ্যই ডাউট থাকবে। বাট এফসি গোয়ার আন্ডার মানেলো মার্কেস কিরকম পারফর্ম করতে পারে? বিগত ২ সিজন বা ৩ সিজন ধরে তো আমরা দেখেছি যে মানেলো মার্কেস যবেনই তিনি ইন্ডিয়াতে খেলেছেন বা ইন্ডিয়াতে খেলিয়েছেন, তিনি কিন্তু একটা স্ট্রং স্কোয়াড নিয়েই আইএসএল এ নেমেছেন। বাট এটলিস্ট এই সিজন কিন্তু তার জন্য একটা বড় পরীক্ষা হতে চলেছে এফসি গোয়ার এই ডিপ্লিটেড স্কোয়াড নিয়ে। এবং আমরা যদি স্কোয়াডের কথা বলি, তাহলে গোলে অবশ্যই থাকবেন ঋত্বিক তিওয়ারি, যিনি কিন্তু বিগত কিছু সিজন ধরে এফসি গোয়াকে একটা কনসিস্টেন্ট পারফরম্যান্স প্রোভাইড করে গেছেন এবং ইন্ডিয়ার মধ্যে রাইট নাও ওয়ান অফ দ্য প্রমিসিং গোলকিপার্স কিন্তু এই ঋত্বিক তিওয়ারি। তাছাড়াও ব্যাকআপে কিন্তু আছে লারা শর্মা, যিনি কেরালা ব্লাস্টার্স থেকে কিন্তু এফসি গোয়াতে মুভ করেছেন। পাশাপাশি আমরা যদি ডিফেন্সের কথা বলি, সেখানে কিন্তু পল মোরেনো, স্প্যানিশ ডিফেন্ডার পল মোরেনো, তিনি রয়েছেন এবং পে কাটে এগ্রি করে কিন্তু এফসি গোয়ার এই বছরের জার্নিতে তিনিও এফসি গোয়ার সঙ্গেই কিন্তু আছেন। এই পল মোরেনোর সাথে কিন্তু জুটি বাঁধবেন সন্দেশ ঝিঙ্গেন। এবং লেফট ব্যাকের যদি কথা বলি, সেখানে কিন্তু অবশ্যই আকাশ সাংওয়ান আছেন প্রাইমারি লেফট ব্যাক। কিন্তু তার ব্যাকআপেও কিন্তু রয়েছেন জেরি লালরিনচওয়ালা, যিনি কিন্তু আইএসএল এ নিয়মিত বছরের পর বছর খেলে গেছেন এবং কনসিস্টেন্ট পারফরম্যান্স দিয়ে গেছেন বড় বড় ক্লাবসে। পাশাপাশি আমরা যদি রাইট ব্যাকের কথা বলি, সেখানে কিন্তু অবশ্যই আছেন বরিস সিং, যিনি প্রাইমারিলি একজন রাইট উইঙ্গার ছিলেন, বাট মালালো মার্কেজের আন্ডারে কিন্তু আমরা দেখেছি এই বরিস সিংকে একটা অন্য রোলে খেলতে, রাইট ব্যাক পজিশন বা রাইট ব্যাক ওভারল্যাপিং সাইড ব্যাক পজিশনে খেলতে। সেখানে কিন্তু অবশ্যই বরিস সিং নো ডাউট তিনি রাইট ব্যাক পজিশনে স্টার্ট করবেন। এবং যদি আমরা এখন আসি মিডফিল্ডে, সেখানে অবশ্যই এফসি গোয়ার যে এই কারেন্ট টিমটা আছে, তারা কিন্তু খুব একটা যে মিডফিল্ডে ডেপথ পাবে এমনটা নয়, কারণ ফরেন মিডফিল্ডে তাদের একেবারেই নেই। এবং যদি ডোমেস্টিক মিডফিল্ডারের কথা বলি, সেখানে কিন্তু অবশ্যই থাকবেন আয়ুষ দেব ছেত্রী, যিনি কিন্তু এফসি গোয়ার আরেকটা ইয়াং ব্রাইট প্রসপেক্ট। ইন্ডিয়া টিমেও তিনি চান্স পেয়েছেন, আন্ডার 23 টিমেও তিনি চান্স পেয়েছেন। এবং পাশাপাশি কিন্তু থাকবেন এখানে এক্সপিরিয়েন্সড প্লেয়ার বা এক্সপিরিয়েন্স মিডফিল্ডার রাউলিন বোর্জেস মাই ব্যাড, রেনিয়ার ফার্নান্ডেজ। এই বছর কিন্তু তিনি রেনিয়ার ফার্নান্ডেজ এফসি গোয়াতে জয়েন করেছেন। এবং পাশাপাশি মানলো মার্কেসের ওয়ান অফ দ্য ফেভারিট স্টুডেন্ট সাহিল টাবোরা। মানুর মার্কেস কিন্তু এই সাহিল টাবোরাকে প্রচণ্ডভাবে বিশ্বাস করেন এবং অবাক হওয়ার কিছু থাকবে না যদি সাহিল টাবোরাও স্টার্ট করতে পারে এই আয়ুষ ছেত্রীর পাশে। অ্যাটাকিং মিডফিল্ডের যদি কথা বলি, তাহলে কিন্তু সেখানে অবশ্যই একটা নতুন অ্যাডিশন হতে পারে এই পজিশনটা স্পেসিফিক্যালি, যেটা আগে হয়তো ডেজান রাজিস খুব একটা খেলেনি, লেফট উইং পজিশনে খেলেছেন। কিন্তু ডেজান রাজিস তার যা কোয়ালিটি আছে এবং এফসি গোয়ার যে বাকি প্লেয়ারদের কোয়ালিটি আছে, সেটা যদি মাথায় রেখে আমরা কথা বলি, তাহলে কিন্তু এই ডেজান রাজিস অ্যাটাকিং মিডফিল্ডেই স্টার্ট করতে পারে। এবং যদি আমরা উইংয়ের কথা বলি, সেখানে কিন্তু অবভিয়াসলি এফসি গোয়ার হলে কোথাও না কোথাও একটুখানি বেটার চান্সেস আছে কম্পিট করার, কারণ উইংয়ে তাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণে রিসোর্সেস আছে। উইং এর যদি কথা বলি, সেখানে অবশ্যই ব্রাইসন ফার্নান্ডেজ তিনি কিন্তু আছেন। রাইট উইং এর যদি কথা বলি, সেখানে মোহাম্মদ ইয়াসির বা উদান্তা সিং, সেরকমও কিন্তু প্লেয়ার রয়েছে এফসি গোয়ার এই কারেন্ট স্কোয়াডে। তো সেখান থেকে উইং এ হয়তো খুব একটা সমস্যা হবে না এফসি গোয়ার, বাট এই যে বিদেশিদের যে একটা বলতে পারেন যে তাদের জায়গায় কে খেলবে বা তাদেরকে রিপ্লেস কে করবে, সেই অর্থে কিন্তু ডিজান রাজিসকে একটু বেশি হলেও দায়িত্ব নিয়ে খেলতে হবে এই কারেন্ট সিজনে। এবং স্ট্রাইকারের যদি কথা বলি, সেখানে কিন্তু আপনাদের সকলেরই ডাউট থাকবে যে সোমনাথ স্ট্রাইকার পজিশনে কে খেলবে, কারণ এফসি গোয়ার ইতিমধ্যে দুটো স্ট্রাইকার কিন্তু রিলিজ করে দিয়েছে ফরেন স্ট্রাইকার, বাট তার জায়গায় কি খেলতে পারে। এবং এই প্রবলেমটা দূর করার জন্য কিন্তু
জাস্ট এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে এফসি গোয়া একটা নতুন প্লেয়ার সাইন করেছে। নতুন প্লেয়ার বলার ভুল হবে। তাদের একজন পুরনো ছাত্র তাকে কিন্তু ফিরিয়ে এনেছেন। তার নাম অবশ্যই ঈশান পান্ডিতা। ঈশান পান্ডিতা যখন ১ম বার ইন্ডিয়াতে আসে তখন কিন্তু এই এফসি গোয়াতেই তার ক্যারিয়ারের শুরু হয় ইন্ডিয়াতে এবং তারপরে তিনি অবশ্যই মুভ করেন অন্য ক্লাবে। বাট ঈশান পান্ডিতার উপরে কিন্তু নজর থাকবে। কারণ স্ট্রাইকার পজিশনে কিন্তু একা আ তাকেই কিন্তু সেই দায়িত্বটা সামলাতে হতে পারে। এবং যদি এফসি গোর পুরো স্কোয়াডটা আরেকবার সাম আপ করি আপনাদের জন্য তাহলে কিন্তু গোলে সেই ঋত্বিক তিওয়ারি, ২ টো সেন্টার ব্যাক সন্দেশ ঝিঙ্গান এবং তার সঙ্গে জুটি বাঁধবেন স্প্যানিশ ডিফেন্ডার পল মোরেনো। লেফট ব্যাকের যদি কথা বলি তাহলে সেখানে থাকবেন আকাশ সাংওয়ান। রাইট ব্যাকের যদি কথা বলি তাহলে বরিস সিং নিঃসন্দেহে। মিডফিল্ডে যদি কথা বলি তাহলে আয়ুষ ছেত্রীর সঙ্গে জুটি বাঁধতে পারে সাহিল তাবরা বা রেনিয়ার ফার্নান্ডেজ। অ্যাটাকিং মিডফিল্ডে যদি কথা বলি তাহলে সেখানে খেলতে পারেন ডেজান রাজিচ, লেফট উইংয়ে খেলতে পারেন ব্রাইসন ফার্নান্ডেজ, রাইট উইংয়ে কিন্তু মোহাম্মদ ইয়াসির বাউদান্তা সিং এবং স্ট্রাইকার পজিশনে কিন্তু থাকবেন সেই ঈশান পান্ডিত। আপনাদের কি মনে হয় যে এই স্কোয়াডটা কতটা কম্পিট করতে পারবে এই আইএসএল এর এই সিজনটাতে? কারণ বাকি যদি প্রত্যেকটা টিমের কথা বলি বা কিছু কয়েকটা টিমের কথা বলি সেখানে কিন্তু obviously ৪ টে ফরেনারের বেশি ফরেনার রয়েছে। যেরকম মোহনবাগান, ইস্ট বেঙ্গল, পাঞ্জাব এফসি, জামশেদপুর এফসি, চেন্নাই, ইন্টার কাশি তাদের কিন্তু এট লিস্ট ৫ টা থেকে ৬ টা ফরেনার রয়েছে এবং সেটাই কিন্তু একটা ডিফারেন্স ফ্যাক্টর ক্রিয়েট করতে পারে এই এফসি গোয়াদের মতো টিম, মুম্বাই সিটির মতো টিম এবং বাকিটা টিমের ক্ষেত্রে। এবং ১৩ টা ম্যাচ আছে। ১৩ টা ম্যাচ এমন না যে ১৩ টা ম্যাচ কম। সেখানে কতটা কিন্তু এই যে ২ জন বিদেশি প্লেয়ার আছে তারা কতটা কনসিস্টেন্টলি ম্যাচের পর ম্যাচ পারফর্ম করতে পারবে এবং প্রত্যেকটা ম্যাচ তারা খেলতে পারবে কিনা সেটা নিয়ে কিন্তু একটা সংশয় থেকে যাবে এবং আমরা আশা করবো যে এফসি গোয়া যেরকম তারা টিম যেরকম কম্পিটিটিভ ফুটবল তারা খেলে এসছে বিগত কিছু মৌসুম ধরে সেটা তারা অবশ্যই কিন্তু কন্টিনিউ করতে পারবে। বাট অ্যাটলিস্ট আমার পার্সোনাল ওপিনিয়নে কিন্তু এফসি গোয়া আমার মতে এই বছর টপ 6 এ ফিনিশ করছে না। আমি এফসি গোয়াকে ৭ থেকে ৮ এর মধ্যে আমি রাখবো। কারণ অবভিয়াসলি তাদের কয়েকটা ভালো ইন্ডিয়ান প্লেয়ার আছে। মানালো মার্কেস সিজনড হেড কোচ, এক্সপিরিয়েন্সড হেড কোচ এই ইন্ডিয়ান ফুটবলকে কিন্তু একদম ভালো মতো চেনেন তিনি এবং সাকসেসও কিন্তু তিনি দিয়েছেন হায়দ্রাবাদ এফসি হোক বা এফসি গোয়াকেও হোক এবং সেখান থেকে সেটাই হয়তো একটা এক্স ফ্যাক্টর হতে পারে এফসি গোয়ার। বাট টপ 6 এ কিন্তু এবার এন্ট্রি নেওয়া একটুখানি হলেও ডিফিকাল্ট হবে জাস্ট বিকজ ফরেন প্লেয়ার কিন্তু এখানে এফসি গোয়া ল্যাক করছে। আপনাদের কি মনে হয় এফসি গোয়া এখানে কোথায় শেষ করতে পারে? অবশ্যই কিন্তু আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। এবং আজকের যে আইএসএল স্কোয়াড স্ক্যানের সেগমেন্ট এটা এতটাই রাখছি। অবশ্যই জানাবেন যে এফসি গোয়ার এই এপিসোডটা আপনাদের কেমন লাগলো এবং এফসি গোয়া কোথায় ফিনিশ করতে পারবে বাকি টিমসের তুলনায়। অবশ্যই আমাদের সেটা কমেন্টসে জানাতে ভুলবেন না এবং অবশ্যই আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার।